আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। গত 11 তারিখে আমি এবং আমার বন্ধু ইশাক গেছিলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটা সাইকেল ট্যুরে। সেখানকার দুইটা ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করে দিছি। ভিডিওগুলো হচ্ছে চট্টগ্রামের যে তৃতীয় নতুন ব্রিজ আছে, কর্ণফুলী ব্রিজ, সেটা একটা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে হিলটপ পার্ক, যেটা আনোয়ারা উপজেলায় অবস্থিত। আপনারা যদি না দেখে থাকেন, আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আজকের এই ভিডিওটা ওই 11 তারিখের ট্যুরের বেসিসেই করা। ওই ট্যুরে আমাদের এমন কিছু ছোটোখাটো অ্যাক্টিভিটি ছিল যা আমি বাকি দুইটা ভিডিওতে দেই নাই, এই ভিডিওর জন্য আমি রেখে দিছিলাম, কারণ ওই দুইটা ভিডিওর টপিক ছিল টোটাল ভিন্ন। তো ওইগুলোর ভিতরে যদি আমি এই ছোটোখাটো অ্যাক্টিভিটিগুলো দিতাম বা কিছু ইনসিডেন্ট হয়েছিল সেগুলো যদি দেই, তো টোটাল হচ্ছে মানে একটা হজবরল অবস্থা হয়ে যাবে, যার জন্য আমি এটা সেপারেট ভিডিও করতেছি। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো প্রথমে খুব সকালে, অর্থাৎ সকাল 5:30টার দিকে আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পরে আমি আমার আরও যে ট্যুরমেট ছিল, তো তাদেরকে আমি কল দিছি। দেন তারা বলছে যে যাবে, বাট আধা ঘন্টা পরেই তারা বলছে যে তারা যাবে না, কোনো একটা কারণে তারা যাইতে পারবে না, হোয়াট এভার। তো আমার সাথে আমার যে স্কুল ফ্রেন্ড ছিল ইশাক, তো আমি ওকে কল দিই, বাট ইশাক কিছুটা রাগ করে আমার সাথে, কারণ আগের দিন রাতেও ইশাক আমাকে বলছিল যে কনফার্ম আমরা 6-7 জন যাচ্ছি কিনা, কারণ এই ট্যুরে ইশাক শুধুমাত্র আমাকেই চেনে, আমার সাথে ওর পরিচয় আছে, বাকিদের সাথে ওর কোনো পরিচয় নেই, যার জন্য ইশাক একটু কনফিউজ ছিল যে বাকিরা যাবে কিনা, কারণ এমনটা এক্সপিরিয়েন্স আমরা এর আগেও কয়েকবার করছি। তো যখন কেউ গেল না, ইশাককে বললাম যে মামা কেউ যাবে না, তো ইশাক একটু মনোমালিন্য করলো, আমাকে একটু মনে করেন একটু ধুয়ে দিল আর কি। তো পরবর্তীতে আর কিছু না বলে ইশাকরে আমি বললাম যে তাহলে চল, ট্যুরটা যেহেতু প্ল্যান যেহেতু করছি আর আমি যেহেতু বাসা থেকে বের হয়েছি, তোরও মেন্টালিটি সেট আপ আছে, তো চল আমরা দুইজনেই চলে যাই। তো যেই কথা সেই কাজ, আমি আমাদের এখান থেকে রওনা হইলাম ঠিক 6:30টার দিকে। 6:30টায় রওনা হওয়ার পরে আমি এখান থেকে গেলাম অলংকার মোড়ে যাওয়ার পরে ইশাকের সাথে আমার দেখা হয়েছে অলংকার কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে। কুটুমবাড়িতে একটু হালকা নাস্তা করছি, দেন নাস্তা করার পরে আমরা ওখান থেকে চট্টগ্রামের নতুন ব্রিজের উদ্দেশ্যে চলে যাই, যেটা অলংকার থেকে ছিল অলমোস্ট 10 কিলোমিটারের মতো। নতুন ব্রিজে উঠার পরে সেখানে কিছুটা এরিয়াল ভিউ নেই, অ্যান্ড নতুন ব্রিজ সম্পর্কে বিস্তারিত আপনারা সেই ভিডিওটাতেই দেখতে পারবেন, এখানে আমি আর অত বিস্তারিত না বলি। তো ব্রিজে কিছুক্ষণ থাকার পরে ব্রিজ থেকে চলে গেলাম আমরা আবার আনোয়ারার উদ্দেশ্যে। আনোয়ারাতে আমাদের প্রথম যে প্ল্যানটা ছিল, যেই জায়গায় আমরা যাব, সেটা ছিল মরিয়ম আশ্রম নামে একটা জায়গা। তো সেখানে যাওয়ার কথা থাকলেও আমরা আনফর্চুনেটলি সেখানে যাইতে পারিনি, কারণ আমরা কোরিয়ান ইপিজেডের ভিতর দিয়ে হয়ে যাইতে চাইছিলাম, যেটা কোরিয়ান ইপিজেডের ভিতর দিয়ে গেলে আমাদের কিছুটা সময় কম লাগতো। কিন্তু কোরিয়ান ইপিজেডের সামনে যাওয়ার পরে কোরিয়ান ইপিজেডে থাকা সিকিউরিটিরা কোনোভাবে আমাদেরকে যাইতে দেয় নাই। আবার ওখানে একটা জিনিস খেয়াল করলাম যে আমরা ভদ্রতার খাতিরে সিকিউরিটিদেরকে যাই বলছিলাম যে ভাই আমরা একটু যাব, এই জন্য মনে হয় ওনাদের একটু পার্ট বাইরে গেছিলো। বাট আদার সাইডে, বাম সাইড দিয়ে যাওয়ার রাস্তা আর ডান সাইড দিয়ে আসার রাস্তা, তো আসার রাস্তা দিয়ে দুইটা মোটরসাইকেল খুব জোরে টাইনে চলে গেছে, ওনাদেরকে সিকিউরিটিরা আটকাইতে পারে নাই। ঠিক সেভাবে যদি আমরাও যদি আমাদের সাইকেল নিয়ে যদি টাইনে চলে যেতে পারতাম, আমাদেরকেও আটকাইতে পারতো না, সৎগিরির ভাত দুনিয়াতে নাই। তো যাই হোক, ওনারা কোনোভাবে আমাদের এন্ট্রি দিল না। ওনাদের কথা হচ্ছে যে ভিতরে যদি কেউ পরিচিত থাকে তাহলেই যাইতে পারবেন, আদারওয়াইজ যাইতে পারবেন না। তো আমি আমার এক ফ্রেন্ড কোবায়েসকে কল দিই, যে কারণ কোবায়েস এখানে এর আগেও কয়েকবার আসছে। তো কোবায়েসের কল দিছি, কোবায়েস বলল যে ওর পরিচিত যে আছে তাকে ও একটু কল দিবে। তো 10-15 মিনিট পরে কোবায়েস আবার আমাকে ফিরতি কল দিল। কল দিয়ে কোবায়েস বলতেছে যে মামা আমি যারে কল দিছিলাম ওই লোককে 4-5 বার কল দিছি, ওই ভাইটা কল ধরতেছে না। তো আর কি করার, ওখানে আর টাইম ওয়েস্ট করলাম না। দেন আমরা মরিয়ম আশ্রমের প্ল্যানটা ক্যান্সেল করি। দেন ওখান থেকে আমরা চলে যাই সোজা আনোয়ারার হিলটপ পার্কের দিকে। তো হিলটপ পার্কে যাওয়ার আগে মাঝখানে একটা বাজার পড়ছিল, বাজারের নামটা আমার মনে নাই। ওখানে বসে আমরা কিছুক্ষণ ব্রেক দিছি, ব্রেক দিয়ে ওখানে দুইটা কোকা কোলা খাইছি, দুইজন দুইটা, অ্যান্ড একটু হালকা নাস্তা করে নিছি। মানে অনেকক্ষণ যাবত সাইকেল চালাচ্ছিলাম, এই জন্য একটু বোরিং ফিল হচ্ছিলো, যার জন্য আমরা কিছুক্ষণ এক জায়গাতে 15 থেকে 20 মিনিটের মতো স্টপ দেই। দেন আবার তারপরে আমরা যাত্রা শুরু করি। যাইতে যাইতে দেখলাম যে রাস্তাঘাট একটু ভাঙা আবার ভালো, বাট ওই রাস্তায় আমি খুব আমরা দুইজনই খুব টানাটানি করছি। অ্যাভারেজে আমাদের স্পিড আমরা তুলছিলাম হচ্ছে অলমোস্ট 40-র কাছাকাছি, যদিও স্পিড মিটার নাই, বাট একটা 40 স্পিডের তো একটা আন্দাজ আছে চোখের, বা নিজেও তো ফিল করতে পারি। দেন কিছুক্ষণ যাওয়ার পরে আমরা যাইতেছি গ্রামের আশেপাশের আঁকাবাঁকা রাস্তা, বেশ সুন্দর লাগতেছিল। তো এখানে একটা রাস্তায় আমার এত সুন্দর লাগছে, ওখানে দাঁড়ায় কিছুক্ষণ ছবি তুলছি, অ্যান্ড ওখানে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ওই জায়গাটার অবস্থাটা। হিলটপে যাব আমরা এই রাস্তা দিয়ে, আমি রাস্তাটা একটু আপনাদেরকে দেখাই। আমরা আসছে হচ্ছে এই দিক দিয়ে আর যাব হচ্ছে এইদিকে।
এখানে একটা মাচা পাতা আছে, মাচার এখানে ইশাক বসে আছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এইটা দেখেন, মানে এখানে একটা ছোট্ট ভাঙা ব্রিজ টাইপের, ব্রিজ না এটা অনেকটা মিনি সুইচ গেট টাইপের, আমি দেখাই। এই যে নিচের থেকে পানি, এদিকে পানি যাবে, তো এটা সুইচ গেট টাইপের। তো এখানে দাঁড়ায় একদম অথেন্টিক যে গ্রাম সেইটার ফিল। সামনে কয়েকজন কৃষক ধান কাটতেছে, তাদের পাকা ধান। আবার এইদিকে অনেক পাকা ধান এখনো পাকে নাই আর কি, সরি, পাকা ধান পাকে যায় না, ধান এখনো পাকে নাই। এখানে সবচেয়ে বেশি লাকিতে আছে এখানে যাদের হচ্ছে যে বাড়িটা, এই বাড়িটা দেখেন কত সুন্দর, আর ওরা কত পরিমাণে একটা নিশ্চুপ আবহাওয়ায় আছে যা বলার মতো না। মানে এখানে যদি একটা বাড়ি বানায় থাকা যায়, আমার সর্বদাই ইচ্ছা এরকম একটা গ্রাম সাইটে যেখানে কোনো কোলাহল নাই, কিছু নাই, সেই জায়গাতে বাড়ি করে থাকা, যাতে কোনো ঝামেলা হবে না, কোনো শহরের ছোঁয়া নাই, কিছু নাই। এই তো। আর আমার সাইকেলটা এখানে আছে, ইশা গেটটা আছে পাশে। কি করস? সেলফি কাকে পাঠাবি দেখি, মেসেঞ্জার। ফারজানা বিনতে আলী, তারপরে আরো আছে, আরে ডিলিট করে দিস চ্যাট। চ্যাট লিস্টে ঢুকে সর্বপ্রথম কে? এই যে মেয়ে সাইদা মান্তাসা, আয়শি, রক্ষিত, এই যে চ্যাট। তারপরে এখানে আছে অর্পিতা কর্মকার। চ্যাট লিস্টের প্রথম দুইজন হচ্ছে মেয়ে, তার মানে এদের সাথে চ্যাট হয় খুব বেশি। লুচু বন্ধু। 3 কিলোমিটার বাই চল। সো এখানে কিছুক্ষণ থাকলাম আমরা, ও ছবি টবি তুললাম। আর গ্রামের রাস্তা দেখে তো মনে করেন আমি একটু মানে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম, কারণ ভাই একটা জিনিস কি, আমি যতই শহরে থাকি গ্রাম আমাকে প্রচুর টানে। যাই হোক, এখন ভিডিও টপিকে আসি। আরও কিছুক্ষণ চালানোর পরে একটা জায়গায় আসলাম যেখানে দেখে এত সুন্দর লাগতেছিল যে ডান সাইডের বাঁশ গাছ বাম সাইডে চলে আসতেছিল, মানে আগাগুলা, আর বাম সাইডে বাঁশ গাছ লম্বা হয়ে উপরের অংশটা ডান সাইডে আসতেছিল, মানে টোটাল মনে হচ্ছিল কোনো সাজানো গেট টাইপের। ওখানে অনেক সুন্দর লাগতেছিল। আমি ওখানে দাঁড়ায় আমি ডান বামটা একটু দেখলাম, অ্যান্ড ওই জায়গাতে আমরা একটু আস্তে আস্তে চালাইছি যাতে একটু মানে এই জায়গাটা উপভোগ করতে পারি। দেন কিছুক্ষণ পরে আমার বন্ধু গুগল ম্যাপে দেখলো যে আমরা অলমোস্ট আমাদের ডেস্টিনেশনে চলে আসছি। দেন সেখান থেকে একজনকে জিজ্ঞাসা করলাম যে ভাই হিলটপ পার্কটা কোন দিকে, উনি বললো যে কলেজের পিছনেই। সো আমরা কলেজের গেটের সামনে গেলাম, অ্যান্ড গেট দিয়া সাইকেলটাকে আমরা কাঁধে তুললাম, কারণ গেটটা বন্ধ ছিল। তো পকেট গেট খোলা ছিল যেটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে। তো সাইকেল থাকাতে সুবিধা হয়েছে যে সাইকেলটাকে কাঁধে করে তুলে গেটের ভিতরে এন্ট্রি করে দেন আমরা চলে গেছি। তো হিলটপ পার্কের অবস্থাটা ছিল কলেজের ঠিক পিছনেই, আশেপাশে একদম নির্জনতায় ভরা গহীন জঙ্গলের মাঝখান দিয়ে আমরা দুইজন সাইকেল চালায় যাচ্ছি। একটু গা শিরশির করতেছিল যেহেতু আশেপাশে কেউ নাই, একা আমরাই শুধুমাত্র। আবার ভালোও লাগতেছিল যে এমন নীরব জায়গা, এত সুন্দর পরিবেশ। তবে একটা জিনিস কি, ওখানে পাখির কোলাহল একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে কানে আসতেছিল, কারণ ওখানে কোনো এমন যান্ত্রিক আওয়াজ নাই যার জন্য এসব পাখির কিচিরমিচির আওয়াজগুলো আমরা শুনতে পাবো না। অসম্ভব সুন্দর লাগতেছিল। আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন যদি আপনারা হিলটপ পার্কের ভিডিওটা আমার দেখেন, কারণ ওখানে আমি কোনো রকমের এক্সটার্নাল মাইক ইউজ করি নাই, যেটা আমি পুরো রাস্তায় ব্যবহার করছি। এক্সটার্নাল মাইক ইউজ না করা সত্ত্বেও তবুও কত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড আসছে। দেন ওখানে আমরা যাওয়ার পরে একটা পর্যায়ে একদম সোজা রাস্তা ধরে যতদূর যাওয়া যায় সাইকেল নিয়ে ততদূর গেলাম। যাওয়ার পরে একজন লোক পাইলাম, তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখানে আর কোনো ঘোরার জায়গা আছে? উনি বললো এই পাহাড়ের এই দিক দিয়ে আপনারা উপরে উঠতে পারেন, সুন্দর জায়গা, উপরে মাঠ আছে অ্যান্ড বাগান আছে একটা। তো আমরা দুইজনে সাইকেল কাঁধে করে পাহাড়ের উপর উঠতেছিলাম। একটা ট্যুরেই আমাদের সাইকেল কাঁধে করে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা হয়ে গেল, এবং পাহাড়ে গিয়ে কিন্তু অফরোড সাইক্লিং অভিজ্ঞতা হয়ে গেল। যদিও ইশাকের অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না, বাট এটা আমার প্রথমবার এমন অভিজ্ঞতা যে সাইকেল নিয়ে আমি পাহাড়ে অফরোডিং করতেছি। আমরা উপরে পৌঁছায় গেলাম যেখানে বাগান আছে অ্যান্ড পাশে মাঠ আছে। কলেজ গেটে ঢোকার আগে একটা দোকান ছিল, তো সেখান থেকে আমরা আরও কিছু নাস্তা কিনছিলাম। ওই নাস্তাগুলো নিয়ে আমরা এইখানে বসে কিছুক্ষণ খাইলাম, কোক খাইলাম। একটা জিনিস কি, এই ট্যুরে আমাদের প্রচুর কোক খাওয়া হয়েছে, মানে অলমোস্ট আমি 3টা ও 3টা, মানে 6টা কোক আমরা জাস্ট খালি খাইছি এই ট্যুরেই। কারণ সাইকেল চালাচ্ছিলাম আর শীতকাল যেহেতু অলমোস্ট চলে আসছে, তো গলাও শুকায় যাচ্ছিল, যার জন্য আমাদের একটু পানি জাতীয় দ্রব্যাদি বেশি খাওয়া হচ্ছিল আর কি। তো তারপরে আমি আর আমার বন্ধু বাগান থেকে নিচের দিকে নামলাম, কারণ আমরা অনেকক্ষণ রেস্ট করছি, এবার হিলটপ পার্কের জায়গাটা আমরা একটু এক্সপ্লোর করি।
তো যেই কথা সেই কাজ, আমরা নিচের দিকে সাইকেল নিয়ে যাচ্ছি, একটু ভুতুরে পরিবেশ। এখানে যায় আমরা একটা ভাঙা বাড়ি দেখলাম। তো ভাঙা বাড়ির ওখানে প্রবেশ করতে আমি আমার সাইকেলে হর্ন দিলাম, তো আমার বন্ধু আমাকে মানা করলো যে হর্ন দিস না, কারণ আশেপাশে এই জায়গার সিকিউরিটি ভালো না, আশেপাশে কে আছে না আছে আমরা কেউ জানি না। যেহেতু আমরা একটা ছোট গ্রুপ, জাস্ট আমি আর আমার বন্ধু, আমাদের দুইজনকে পেয়ে যদি কোনো না কোনো প্রবলেম বা বিপদ আসতেই পারে। তো ওই ভাঙা বাড়ির ওখানে যাওয়ার পরে আমার গা কেমন যেন একটু শিরশির করে উঠলো। এটা হয়তো কোনো একটা অজানা ভয়ের কারণে, এমন না যে প্লেসটার লুকস অনেকটা হন্টেড, এই জন্য অর্ধনির্মিত বাড়ি অ্যান্ড সাইডে ওখানে কিছু ব্যাড স্মেল আসতেছিল, জন্য আমার ওখানে একটু মানে গায়ের লোমটা কিছুক্ষণের জন্য খাড়া হয়ে গেছিল সব। তবে একটা জিনিস কি, ওখানে যায় দেখলাম যে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য নেওয়ার যে সরঞ্জামাদি থাকে, অ্যাজ লাইক ধরেন যারা ইয়াবা সেবন করে এমন কিছু দ্রব্যাদি দেখছি ওখানে। পরবর্তীতে ওখানে আমরা কিছু ফটো তুললাম, ছবিগুলো বেশ সুন্দর আসছে। আমি সেগুলো আমার ইনস্টাগ্রামে পোস্ট করব। আপনারা যদি ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর আমার ফেসবুক পেজে আমি নানান শর্ট ভিডিও ছাড়বো এই ট্যুরগুলো নিয়েই, তো আপনারা সেগুলো দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। দেন পরবর্তীতে আমরা ওখান থেকে নিচে আসলাম। নিচে এসে একটা জিনিস অবাক হলাম যে এখানে যে সিঁড়িটা, এই মেনলি এই সিঁড়িটার সৌন্দর্যটার জন্যই কিন্তু মানুষজন আসে। সিঁড়িটা হচ্ছে অনেক পুরনো। আমি জানি না এই হিলটপ পার্কের ইতিহাস কি। এই হিলটপ পার্কের যে সিঁড়িগুলো, সেগুলোর স্ট্রাকচার দেখে মনে হচ্ছে এগুলো অনেক আগের, বা এটা কোনো পরিত্যক্ত কোনো এরিয়া। বাট কিছু কথা আছে না যে কিছু রহস্য সবসময় রহস্যই থেকে যায়। কারণ এই বিষয়ে আমি ইন্টারনেটে যত ঘাটলাম, আমি কোনো রকমের ডিটেল পাইলাম না যে এই জায়গাটা অ্যাকচুয়ালি কী ছিল, বা কেন বর্তমানে এই অবস্থা, বা কেন এই কিছু কিছু বাড়িঘর যেগুলো তৈরি করা হচ্ছিল সেগুলো অর্ধনির্মিতই আছে। বাট পরবর্তীতে হিলটপ পার্কের ভিডিও ছাড়ার পরে আমার অনলাইনে কমেন্টগুলো পাইছি, সেখানে বুঝলাম যে ওখানে প্রচুর পরিমাণে গাজাটি বাবাটি এদের আড্ডাখানা। ওখানে অনেকে ক্যাম্পিং করতে চান, বাট একটা সাজেশন থাকবে, ওখানে ক্যাম্পিং না করাটাই বেটার। কারণ কি, যেহেতু পাহাড়ের মাঝখানে গহীন জঙ্গলে সিকিউরিটি ব্যবস্থা ভালো না, পুলিশ প্রশাসন ওখানে ক্যাম্পিং করাটা অ্যালাউ করে না যদি আপনি তাদের কাছে পারমিশন নিতে চান। আর যেহেতু এমন বিভিন্ন ধরনের নেশাদ্রব্যাদি সেবন করে এমন অনেক মানুষ আছে, তো যারা নেশাদ্রব্যাদি সেবন করে, ইউ বেটার নো দ্যাট তারা আউট অফ কন্ট্রোল হয়ে যায়, দেন আপনাদের সাথে ভালো মন্দ কিছু হয়ে যেতেই পারে। এর চেয়ে বেটার আপনারা ওখানে ক্যাম্পিং না করে, আপনারাও কলেজের প্রাঙ্গণটা আছে, কলেজের প্রাঙ্গণের ওখানে আপনারা চাইলে ক্যাম্পিং করতে পারেন। কারণ কলেজের ওই প্রাঙ্গণ থেকে সামনে রাস্তা দেখা যায়, অ্যান্ড কোনো বিপদ হলে আপনারা অ্যাটলিস্ট সামনে থাকা বাড়িঘরের মানুষদের সাথে একটু কন্ট্যাক্ট করার সুযোগ পাবেন, বা তাদেরকে জানানোর সুযোগ পাবেন। তো এই তো আমাদের হিলটপ পার্কে এখানে থাকা শেষ। দেন আমরা এখান থেকে বের হয়েছি, বের হয়ে এই কলেজের বাইরের যে রাস্তাটা, সেই রাস্তার ওখানে গেছি। ওখানে থাকা একটা দোকানে জিজ্ঞেস করলাম যে দুপুরের লাঞ্চ হবে নাকি। উনি বললো যে না, এখানে কোনো লাঞ্চ নাই। উনি সামনের দিকে ইশারা দিয়ে বললো যে 1 কিলোমিটার পরেই একটা বাজার আছে, তোমরা ওখানে যাও, ওখানে গিয়ে ভাত খাইতে পারবা। তো খাওয়া দাওয়া শেষ করার পরে আমি চলে আসলাম আমার শর্টকাট ওয়েতে, যেটা হিলটপ পার্ক থেকে আমি চলে আসছি সাইকেল নিয়ে প্রথমে সেন্টার থেকে আমি আসছি CUFL ঘাটে। ওখান থেকে আমি নৌকা দিয়ে পার হয়ে দেন আমি আমার বাসায় চলে আসছি। অলমোস্ট আমার 40 থেকে 45 মিনিট টাইম লাগছে। আর আমার বন্ধু ইশাক চলে গেছিলো ওখান থেকে সোজা আমরা যেই রুটে আসছি সেই রুটেই, কারণ ওর বদ্দারহাটে একটা কাজ ছিল, তো ও কাজটা শেষ করবে দেন ও বাসায় যাবে। আর ওর বাসাটাও কিন্তু ওই সাইডেই। তো এই তো ছিল আমাদের এই জার্নিটা। আমাদের যদিও অনেকজন যাওয়ার কথা ছিল, বাট আমরা অ্যাট লাস্ট যাইতে পারছি হচ্ছে 2 জন। তো 2 জন হওয়াতে কিন্তু আমাদের বেশ ট্যুরটা খারাপ হয়েছে তা না, ভালোই হয়েছে। কারণ আমার এবং আমার বন্ধু ইশাকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল। ট্যুরে এমন মানুষ হইতে হবে যার সাথে আপনার মনটা মিলে। এই ভিডিওর মধ্য দিয়ে আমাদের এই আনোয়ারা ট্যুরটা শেষ হয়ে গেল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভুল ত্রুটি ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। যদি আমার চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারেন। আমার লাইভ লোকেশন যদি সবসময় জানতে চান বা আমার ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে চান তাহলে এই সব কিছুর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। দিস ইজ ফাহিম সাগর সাইনিং আউট ফ্রম দিস ব্লগ অ্যান্ড আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ব্লগ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।